শনির সাড়ে সাথী এবং ধাইয়া নিয়ে কিন্তু প্রচুর লোক কিন্তু প্রশ্ন প্রতিদিনই আমাদের করেন যে শনির সাড়ে সাথী কি একটা জিনিস বা শনির সাড়ে সাথী কি হয়। এই যে শনি প্রত্যেক রাশিতে কিন্তু 2.5 বছর করে অবস্থান করে এবং শনি এখন বর্তমানে কিন্তু 29শে মার্চ শনি কিন্তু চলে যাচ্ছে মীন রাশির ঘরে। তাই দেখা যাচ্ছে মকর রাশির কিন্তু সাড়ে সাথী কিন্তু রিলিফ হয়ে যাবে, কুম্ভের সাড়ে সাথী কিন্তু অলরেডি মীন রাশির কিন্তু ঘরে শনির সাড়ে সাথী এবং মেষের কিন্তু সাড়ে সাথী শুরু হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে সিংহ রাশি এবং ধনু রাশি দুটো রাশির কিন্তু ধাইয়ার কিন্তু একটা প্রভাব রয়েছে এবং দেখা যাবে যে শনির যে মেন যে শনি হচ্ছে যখনই গোচরে যখন রাশি পরিবর্তন করে সেই সময় থেকেই কিন্তু শনির একটা মানুষের জীবনে কিন্তু এফেক্ট করে। সেটা হচ্ছে কেরিয়ার, বিয়ে, বিভিন্ন জায়গায়। যেমন মীন রাশির ঘরে যখন শনির সাড়ে সাথী দ্বিতীয় চরণ শুরু হচ্ছে এবং সেটা হচ্ছে আবার মেষ রাশি কিন্তু শনির সেখানে কিন্তু নীচ অবস্থান এবং এই মেষ রাশিতে রয়েছে অশ্বিনী নক্ষত্র যেখানে শনি কিন্তু সর্বাধিক নিচস্থ ফল দেয় এবং মেষ রাশি কিন্তু মঙ্গলের ঘর। এই মঙ্গলের সাথে কিন্তু শনির একটা শত্রুতার সম্পর্ক রয়েছে, এদের মধ্যে কিন্তু শনি মঙ্গলের 20 যোগ। যখনই মেষ রাশির জাতক জাতিকার জীবনে শনির যে সাড়ে সাথীর এফেক্টটা শুরু হচ্ছে এই পরিপ্রেক্ষিতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু সামনেই কিন্তু সাড়ে সাথীর প্রভাব কিন্তু পড়বে। এবং ধনু এবং সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি এবং সেখানে কিন্তু শনি এবং রবির সাথে কিন্তু শনির একটা শত্রুতার সম্পর্ক রয়েছে, পিতা পুত্র হলেও হ্যাঁ তাদের মধ্যে কিন্তু একটা শত্রুতা রয়েছে। তাই সিংহ রাশি যখন মহা নক্ষত্র রয়েছে সিংহ রাশির ঘরে স্ট্রং হয়ে বসে আছে এবং সেখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে, ধনু রাশিতে মূলা নক্ষত্র রয়েছে। এই যে নক্ষত্র ভেদে শনির কিন্তু বিভিন্ন প্রভাব রয়েছে। শনি কিন্তু এই নক্ষত্রগুলোতে যখন শনির সাড়ে সাথী এবং ধাইয়া শুরু হয় সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র, মূলা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ শনির নিজের নক্ষত্র হলেও কর্মজীবনে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, পারিবারিক জীবনে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আবার যদি শনি ভালো থাকে, এই যে অনেকে বলেন যে শনি সাড়ে সাথীতে সব কিছুই শেষ হয়ে যায়, কিন্তু এর একটা ব্যতিক্রম রয়েছে। যদি শনি জন্মকুণ্ডলিতে সুতুঙ্গে অবস্থান করে, শনি যদি খুব ভালো অবস্থায় থাকে, শনি যদি আপনার কুণ্ডলিতে যদি সেখানে যদি নক্ষত্রটি ভালো পায়, দেখা গেল তুলা রাশির ঘরে শনি বসে আছে, মকরের ঘরে দশম ঘরে শনি বসে আছে, সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাথী খুব ভালো এফেক্ট দেবে। শনি সাড়ে সাথীতে কিন্তু মানুষের জীবনে তখন কিন্তু কর্মে উন্নতি, প্রগতি এগুলো হবে। শনি কিন্তু একটা কুজো গ্রহ, শনি কিন্তু একটা কিন্তু প্রত্যেক কাজে কিন্তু ডিলে করে দেয়। শনি কিন্তু এক রাশিতে 2.5 বছর করে অবস্থান করে এবং শনি কিন্তু রেট্রো মোশনেও চলে যায়, বক্রি হয়ে যায়। এই বিভিন্ন প্রকার ভেদে শনির কিন্তু এফেক্ট কিন্তু মানুষের জীবনে পড়ে এবং শনি কিন্তু ব্যাপার হচ্ছে যে শনি মানেই যে খারাপ তা কিন্তু নয়। শনি কিন্তু কর্মের কারক গ্রহ। মানুষের যে সঠিক কর্ম যারা করে, চুরি ডাকাতি করে না, সৎ পথে উপার্জন করে, যে প্রচুর পরিশ্রমী, তাদের কিন্তু শনি খুব ভালো ফল দিয়ে থাকে। তাই জন্য কিন্তু শনি আপনার কেমন আছে, সাড়ে সাথী মানেই যে সব শেষ তা কিন্তু নয়। শনি সাড়ে সাথীতে সব কিছুই মানুষের জীবনে এফেক্ট করতে পারে যখন মানুষের জীবনে শনির অবস্থান খুব ভালো হয় এবং সেই অবস্থান ভেদেই কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা প্রভাব কিন্তু বিস্তার করে। এটাই কিন্তু জানার বিষয় রয়েছে।